এর আগের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে থেকে 1.3 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা কোষে থেকে 1.3 বাকি অঙ্কগুলিকে কমপ্লিট করে নেবো। ঠিক আছে, চলো শুরু করি। তো 8 অঙ্কটিতে কি বলেছে দেখো আমাদের, না পীযূষ আর পর্ণা একসঙ্গে কাজ করলে 4 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আলাদা আলাদা ভাবে করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পর্ণার কতদিন সময় লেগেছিল আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে ধরে নিই পর্ণা কাজটি একা x দিনে করতে পারে। ধরি পর্ণা একা কাজটি x দিনে করে, তাহলে পীযূষের কতদিন টাইম লাগবে? ওর থেকে 6 দিন বেশি। তাহলে পীযূষ একা কাজটি x প্লাস 6 দিনে করতে পারবে। হলো, এবারে একটা গোটা কাজ মানে কত আমাদের? এক অংশ। তাহলে পর্ণা x দিনে যদি x দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত করবে? 1/x অংশ। একইভাবে পীযূষও কি করবে? একদিনে কত কাজ করবে বলো? পীযূষ x প্লাস 6 দিনে এক অংশ করে, তাহলে একদিনে কত করবে? 1/x প্লাস 6 অংশ। এটা করলো। এবারে দুজনে একসঙ্গে একদিনে কত কাজ করছে আমরা দেখে নিই। দুজনে একদিনে মোট কাজ করে সমান, তাহলে কি হবে? দুজনের অংশ যোগ হয়ে যাবে। লসগু কত হবে আমাদের? দেখো এটা x আছে আর এটা x প্লাস 6 আছে, তাহলে লসগু x আর x প্লাস 6 হয়ে যাবে। এটা কোণে কোণে গুণ হয়ে যাবে। তাহলে 1 দিয়ে গুণ করলে x প্লাস 6 আর x কে 1 দিয়ে গুণ করলে x, অর্থাৎ 2x প্লাস 6 বাই নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 6x। এত অংশ ওরা একসঙ্গে কাজ করবে। বোঝা গেল? একদিনে। তাহলে সমগ্র কাজটি কত সময় লাগবে ওদের করতে? লিখি 2x প্লাস 6 বাই x স্কয়ার প্লাস 6x অংশ করে একদিনে। তাহলে এক অংশ করবে, এটা কি হয়ে যাবে? ভগ্নাংশ যেহেতু আছে উল্টে যাবে, অর্থাৎ x স্কয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 দিনে। আমাদের বেরোলো এটা। কিন্তু বইয়ে বলা আছে যে কত না 4 দিনে ওরা কাজটি কমপ্লিট করে ফেলেছে দুজনে একসঙ্গে, তাহলে আমাদের এটা সমানই হবে 4। শর্তানুসারে x স্কয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6 সমানই হচ্ছে আমাদের 4। বা এবার কোন কোন গুণ করে দিই। x স্কয়ার প্লাস 6x সমান 2 4 8x প্লাস 4 6 24, বা x স্কয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0, বা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান আমাদের 0। এটা বেরোলো। এবারে দেখো 24 কে ভেঙে আমাকে 2 নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে 24 কে ভাঙলে দেখো 6 4 এ 24 হয়, তাহলে 6 থেকে 4 বাদ দিলে আমাদের 2 চলে আসে। বা x স্কয়ার 6 বিয়োগ 4x মাইনাস 24 সমান 0, বা x স্কয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 সমান 0 হলো। এবারে প্রথম দুটো থেকে x কমন আর দ্বিতীয় দুটো থেকে 4 কমন যাবে, তাহলে x কমন নিয়ে নিচ্ছি। x মাইনাস 6, 4 কমন নিলে x মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? হয় x মাইনাস 6 সমান 0, হয় x মাইনাস 6 সমান 0, বা x সমান আমাদের 6, অথবা x প্লাস 4 সমান 0, বা x সমান মাইনাস 4। তাই এই মাইনাস 4টি অগ্রাহ্য, কারণ দিন সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে x সমান আমাদের 6 হলো আনসার, অর্থাৎ পর্ণা 6 দিনে কাজটি একাই কমপ্লিট করে নিতে পারবে। বোঝা গেল? দেখো 9 অঙ্কে কি বলেছে আমাদের, না কলমের প্রতি ডজন মূল্য আগে যা ছিল তার থেকে যদি 6 টাকা কম হয়ে যায়, তাহলে 30 টাকায় আমরা 3টে বেশি কলম পাচ্ছি। তাহলে পূর্বে
অর্থাৎ আগে কলমের মূল্য কত ছিল প্রতি ডজনে, এটা বের করতে হবে। তো আমরা ধরে নিই পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। ধরি পূর্বে প্রতি ডজন অর্থাৎ 12টি কলমের মূল্য ছিল x টাকা। এটা ছিল প্রতি ডজন, অর্থাৎ এক ডজন মানে 12টি হয়, তাহলে 12টি কলমের মূল্য ছিল x টাকা। তাহলে আমরা দেখে নেবো যে 30 টাকায় আগে কটি কলম পাওয়া যেত, আমরা বের করে নিই আগে। তাহলে x টাকায় পাওয়া যায়, x টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে একে কত পাওয়া যাবে, 12/x টি কলম। আর 30 টাকায় পাওয়া যাবে 12/x × 30। হলো, বেশি হবে, তাহলে 360/x টি কলম। এটা আগে 30 টাকায় পাওয়া যাচ্ছে। এবারে কি হয়েছে, কলমের মূল্য কি হয়ে গেছে, প্রতি ডজনে আমাদের 6 টাকা করে কমে গেছে। তাহলে এখন প্রতি ডজন কলমের মূল্য অর্থাৎ 12টি কলমের মূল্য কত হচ্ছে, x - 6 টাকা। এখন 12টি কলমের মূল্য কত না, x - 6 টাকা। তাহলে এখন আমরা দেখব যে 30 টাকায় কটি কলম পাওয়া যাচ্ছে। তাই একইভাবে করব, এই x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে একবারে লিখে দিচ্ছি, 30 টাকায় পাওয়া যাবে কটি কলম, 12 × 30/x - 6টি, অর্থাৎ 360/x - 6টি কলম পাওয়া যাবে এখন। ঠিক আছে, তাহলে এখন নিশ্চয়ই বেশি পাওয়া যাচ্ছে, আর আগে আমাদের কম পাওয়া যেত। তো কটা বেশি পাচ্ছি এখন না, 3টে। তাহলে শর্তানুসারে কি হবে, এইটা মাইনাস এটা সমানই হবে আমাদের 3। বোঝা গেল? শর্তানুসারে (360/x - 6 মাইনাস 360/x সমানই হচ্ছে আমাদের 3টি কলম। বা এবার লসাগু করি, x × x - 6 কোণে কোণে গুণ হবে 360x, আর এই 360 দিয়ে গুণ করলে -360x, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দিয়ে গুণ করলে 216, 3/1। তো দেখো এখানে 360 কেটে গেল, তাহলে পড়ে রইল কত, 2160 বাই এটা গুণ করলে x² - 6x সমান 3/1 হলো এটা। এবারে দেখো আমরা এই দুটোর উপরে কাটাকাটি করে নিতে পারি, 3 × 7 = 3 × 2 = 0। এবারে কোণে কোণে গুণ করবো আমরা, তাহলে 1 দিয়ে গুণ করলে x² - 6x সমান 720, বা x² - 6x - 720 সমান 0। এবার 720 কে ভেঙে আমাদের 6 নিয়ে আসতে হবে। তো 720 কে ভাঙছি, 720 কে দেখো 30 দিয়ে যদি করি, 30 24 720 হয়। তো 30 থেকে 24 বাদ দিলে আমাদের 6 পেয়ে যায়। বা x² - 30 - 24x - 720 সমান 0। এখান থেকে x² - 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0। প্রথম দুটো থেকে x কমন, x - 30, আর দ্বিতীয় দুটো থেকে আমাদের 24 কমন যাবে, x - 30 সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি x - 30 × x + 24 সমান 0 হলো। এবার তাহলে হয় x - 30 সমান 0 বা x সমান 30, আর নয়তো x + 24 সমান 0 বা x সমান -24। কিন্তু -24 অগ্রাহ্য, কারণ পেনের মূল্য কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে আমাদের আনসার হবে x সমান 30, অর্থাৎ বা 1 ডজন পেনের মূল্য প্রথমে ছিল আমাদের 30 টাকা। বোঝা গেল? 10-এর এর 1 নম্বরে কি বলেছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কটি না, বীজের সংখ্যা 2টি হয় দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে আনসার হবে বি।
বি এ আছে দুটি, ঠিক আছে। 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটা হতে পারে না আমাদের। তাই এখানে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমাদের a কখনোই 0 হতে পারে না। এর মান 0 হয়ে গেলে কি হয়ে যাবে, এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, তখন রৈখিক সমীকরণ হয়ে যাবে। অর্থাৎ সি অপশনটি আমাদের উত্তর, a নট ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। 3 নম্বর ম্যাথে কি বলেছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হতে পারে, চলের সর্বোচ্চ ঘাত আমাদের 2 হতে পারে। অর্থাৎ বি অপশনটি আমাদের উত্তর, চলের সর্বোচ্চ ঘাত কত হয় না 2। 4 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, 4 ইন্টু এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে, আবার 5 ইন্টু সমীকরণটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে এটি দ্বিঘাত হবে না ত্রিঘাত হবে না কি হবে। তো দেখো এখানে 4 5 কত হয় আমাদের 20 হয়ে যায়, 20x স্কয়ার, আবার এইদিকেও 4 5 কত হয়ে যাচ্ছে 20x স্কয়ার। তো যখন আমি একে সমানে এদিকে নিয়ে আসবো তখন মাইনাস হয়ে যাবে, তাহলে 20x স্কয়ার থেকে 20x স্কয়ার বাদ দিলে কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তখন আমাদের কি হয়ে যাচ্ছে সমীকরণটা দেখো, 4 7 28x থাকছে, আর এখানে 6 5 30x থাকছে, অর্থাৎ x এর সর্বোচ্চ পাওয়ার 1 থাকছে। তার মানে এটি একটি রৈখিক সমীকরণে পরিণত হচ্ছে। তাহলে এই 4 অপশনটির উত্তর হবে রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ হয়ে গেল। 5 ম্যাথটি কি বলেছে দেখো, x স্কয়ার বাই x সমান 6, এই সমীকরণটার বীজ বা বীজদ্বয় কটি হবে বা কত হবে এটা জানতে চাইছি, তাই তো। তো দেখো এখানে এই আকারে ভগ্নাংশ আকারে লেখা আছে, মানেই আমাদের x কখনোই 0 হতে পারে না। তাহলে x যদি 0 না হতে পারে তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখান থেকে আমি যদি x একটা করে কেটে দিই তাহলে x সমান কত হবে 6 হবে, বুঝা গেল। এইভাবে লেখা মানে 0 হতে পারে না x এর মান কখনো, কারণ যদি 0 হয়ে যায় x এর মান তাহলে 0 স্কয়ার বাই 0 এটার কখনো কোনো মানে হয় না, বুঝা গেল, অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে x সমান আমাদের 6 অপশনটি হবে উত্তর, বুঝা গেল। 10 এর বি এর দেখো 1 নম্বরে কি বলেছে দেখো, এরকম একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটা কি দ্বিঘাত সমীকরণ না, এটি একটি অভেদ। দেখো কি হবে এটা, যদি আমি এটাকে ভেঙে নিই তাহলে x স্কয়ার মাইনাস সূত্রে ফেলি a মাইনাস বিটা হোল স্কয়ার, তাহলে এটা পাচ্ছি, এদিকে যা আছে লিখছি, বা x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। সমানের দুদিকটাই আমার একই আছে, তাহলে এটি কখনোই সমীকরণ হতে পারে না, এটি একটি অভেদ, বোঝা গেল। তাহলে এটি মিথ্যা। 2 নম্বরটি কি বলেছে দেখো, x স্কয়ার সমান 25, এই সমীকরণের একটি মাত্র বীজ 5 এটা বলা আছে। তো দেখি আমরা একটি মাত্র বীজ হয় নাকি। দেখো যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাত 2, তাহলে এর মান কটা হওয়া উচিত, দুটো হওয়া উচিত। তাহলে x সমান প্লাস মাইনাস রুট ওভার 25, অর্থাৎ প্লাস মাইনাস 5 দুটো মান হওয়া উচিত, এটা প্লাস 5 একটা মাইনাস 5, কিন্তু এখানে বলেছে একটি বীজ 5, তাহলে এটি কি মিথ্যা। সি এর দাগের একের সমীকরণটাই দেখো, x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 বলে দিয়েছে, আর দিয়ে বলে দিয়েছে a সমান 0 আর b নট ইজ ইকুয়াল টু 0 হলে এটি একটি কি সমীকরণ হবে। যখনই আমাদের a সমান 0 হয়ে যাবে, সমীকরণের a সমান 0 হয়ে যাবে, এটা যদি 0 হয়ে যায় এটা, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, অর্থাৎ আর b যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 থাকবে। তাহলে এই সমীকরণটা কি সমীকরণ হয়ে গেল, একটা রৈখিক সমীকরণ হয়ে গেল, আর দ্বিঘাত সমীকরণ রইল না, হয়ে গেল। 2 নম্বর শূন্যস্থান পূরণে দেখো আমাদের কি বলেছে, যে যদি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে কি রকম। এক্ষেত্রে দেখো আমাদের দুটো বীজই বলেছে, আলফা আর বিটা দুটো বীজই বলে দিয়েছে আমাদের 1, তাহলে আমাদের সমীকরণটা হবে, নির্ণয় সমীকরণটি হবে সমান, আচ্ছা সমান দেব না, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটার গুণফল সমান 0, এটা হবে আমাদের সমীকরণটা, ঠিক আছে। বা x স্কয়ার মাইনাস আলফা হচ্ছে আমাদের 1, বিটাও 1, আর আলফা বিটায় 1 ইন্টু 1 সমান 0, বা
এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। এটাই হবে আমাদের সমীকরণ, যেখানে x হলো চলরাশিটা। বোঝা গেল? 3 নম্বর শূন্যস্থান পূরণে দেখো আমাদের বলেছে x স্কোয়ার সমান 6x। এই সমীকরণটার বীজ দুটি কি কি, তো এখানে দেখো কিভাবে বের করব। বা x স্কোয়ার মাইনাস 6x সমান 0, বা এখান থেকে আমরা যদি x কমন নিই তাহলে x মাইনাস 6 সমান 0। তাহলে হয় x সমান 0, নয়তো x মাইনাস 6 সমান 0 বা x সমান 6। তাহলে বীজ দুটি হলো 0 আর 6। বোঝা গেল? 11 এর 1 এর অঙ্কটা দেখো, সমীকরণটা বলে দিয়েছে, তার একটি বীজ বলে দিয়েছে, এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা একটি বীজ যেহেতু বলে দিয়েছে 1, তাহলে আমরা এই সমীকরণে x এর জায়গায় 1 বসিয়ে দেখব যে কত আসছে আমাদের। বা x এর জায়গায় আমরা 1 বসিয়ে দেখি, 1 স্কয়ার প্লাস a ইনটু 1 প্লাস 3 সমান 0। বা 1 স্কয়ার মানে 1, a 1 কে a হয়, প্লাস 3 সমান 0। তাহলে 1 আর 3 যোগ করলে 4 হয়, a প্লাস 4 সমান 0 বা a সমান মাইনাস 4। অর্থাৎ আমাদের a এর মান হচ্ছে মাইনাস 4। বোঝা গেল? 11-2 এর অঙ্কটা দেখো কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, তার একটা বীজ বলে দিয়েছে 2, তাহলে অপর বীজটি আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে একটা বীজ যেহেতু 2 বলে দিয়েছে, তাহলে x এর জায়গায় আমি 2 বসিয়ে দেখব কত পাচ্ছি। তাহলে x সমান 2 বসিয়ে পাই, বা তাহলে এখানে 2 স্কয়ার মাইনাস 2 প্লাস b ইনটু 2 প্লাস 6 সমান 0। বা 2 স্কয়ার সমান 4 হয়, মাইনাস 2 দুগুণে 4 মাইনাস প্লাসে মাইনাস 2b প্লাস 6 সমান 0। বা দেখো 4 4 কেটে দিই, তাহলে মাইনাস 2b সমান মাইনাস 6 হয়ে যাবে, প্লাস 6টাকে ওইদিকে দিয়ে দিলে। বা b সমান হবে মাইনাস 6 বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে যাবে, 2 3 6, বা b সমান আমাদের 3। অর্থাৎ b এর মান হচ্ছে 3। এবারে আমরা এই b এর জায়গায় 3 বসিয়ে এই সমীকরণটার উৎপাদক বিশ্লেষণ করে দেখি আর একটা বীজ আমাদের কত বেরোয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি সমীকরণটা লিখি, তাহলে x স্কয়ার মাইনাস 2 প্লাস 3x প্লাস 6 সমান 0 লিখলাম। বা x স্কয়ার, তাহলে একবার যদি লিখি মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস 3x প্লাস 6 সমান 0। বা এই দুটো থেকে তাহলে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে x মাইনাস 2। আবার এই দুটো থেকে কি কমন যাবে, মাইনাস 3, তাহলে x মাইনাস 2 সমান 0। বা x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 সমান আমাদের 0 হলো। তাহলে একবার তো আমি পেয়েছি, হয় x মাইনাস 2 সমান 0 বা x সমান 2, এটা আমাদের বীজটা বলে দেওয়াই ছিল। আর একবার দেখো এখান থেকে পাবো x মাইনাস 3 সমান 0 বা x সমান 3। অর্থাৎ আমাদের অপর বীজটি হলো 3। বোঝা গেল? 3 নম্বর অঙ্কটি দেখো ওই আগের অঙ্কটির মতোই, একটি বীজ বলে দেওয়া আছে 2, তাহলে অপর বীজটি আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা একটি বীজ 2 যেহেতু, তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দেখবো কত পাচ্ছি আমরা, k এর মানটা কত পাচ্ছি আমরা বের করতে পারবো। তাহলে x সমান 2 বসিয়ে পাই, বা 2 ইন্টু 2 স্কয়ার প্লাস k ইন্টু 2 প্লাস 4 সমান 0। এখান থেকে আমরা পাবো দেখো 2 আর 2 স্কয়ার মানে 4, 4 দুগুণে 8, 2k প্লাস 4 সমান 0। 8 আর 4 12 হয়, 2k সমান মাইনাস 12, যেহেতু এইদিকে সমান ওইদিকে দিয়ে দিচ্ছি। বা এখান থেকে পাবো k সমান মাইনাস 6। তাহলে k এর মানটা আমরা জেনে গেলাম মাইনাস 6। এবারে আমরা k এর মানটা এখানে পুট করে আবার উৎপাদক বিশ্লেষণ করব। এখান থেকে k এর মানটা যদি বসিয়ে দিই, 2x স্কয়ার প্লাস মাইনাস 6x প্লাস 4 সমান 0। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 সমান 0। তো 4 দুগুণে 8 হয়, আর 4 আর 2 যোগ করলে আমাদের 6 আসে, এখানে যেহেতু 6 আছে। তাহলে আমরা কি করব, 2x স্কয়ার মাইনাস এর জায়গায় বসাবো 2 প্লাস 4x
বা 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4x প্লাস 4 সমান 0। তাহলে প্রথম দুটো থেকে কমন যাবে 2x, তাহলে হবে আমাদের x মাইনাস 1, আর দ্বিতীয় দুটো থেকে মাইনাস 4 কমন যাবে, তাহলে x মাইনাস 1 বা x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 4 ইজিক্যাল টু 0। তাহলে হয় x মাইনাস 1 সমান 0 বা x সমান 1, আর নয়তো 2x মাইনাস 4 সমান 0। তো এটাকে ক্যালকুলেশন করলে x সমান 2 বেরোবে আমার। তো x সমান 2 তো বলেই দেওয়া ছিল, তাহলে আমাদের আরেকটা বিষ হলো x সমান 1। বোঝা গেল? 4 অঙ্কটি দেখো কি বলেছে, একটি প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তর বলে দিয়েছে 9/20। তাহলে সমীকরণটা আমাদের লিখতে বলেছে। তো দেখো প্রকৃত ভগ্নাংশ মানে কি, যার লবটা ছোট হবে হরটা বড় হবে। যেমন আমি ধরো লিখছি 1/2, তাহলে এখানে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এর লব ছোট হর বড়। তাহলে এর যখন অনন্যক করবো, অনন্যক মানে 1/, করে দেবো, তখন কি হবে, 2টাও উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে, অর্থাৎ 2/1 হয়ে যাবে। তার মানে কি এই ভগ্নাংশটা কি হয়ে যাবে, অপ্রকৃত ভগ্নাংশ, মানে লবটা বড় হয়ে যাবে হরটা ছোট হয়ে যাবে, মানে 1-এর থেকে বড় হয়ে যাবে। বুঝে গেল? তাহলে আমরা যদি ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান x যদি ধরে নিই, তাহলে এর অনন্যক কি হবে, এর অনন্যক সমান হবে 1/x, কিন্তু এই 1/xটা কিন্তু 1-এর থেকে বড়, অর্থাৎ এখন আমার এই ভগ্নাংশটি বড় আর xটা হচ্ছে ছোট। বুঝে গেল? তাহলে এদের মধ্যে অন্তর বলেছে 9/20। তাহলে কোনটা বড়, যেটা বড় সেটাকে আগে লিখবো, 1/xটাকে আগে লিখবো। 1/x মাইনাস x সমান হবে আমাদের 9/20। বুঝে গেল? বা এখান থেকে আমরা লসাগু যদি করি, তাহলে 1 মাইনাস x স্কয়ার সমান 9/20। এবার যদি কোন কোন গুণ করি, দেখো আমরা এই গুণটাকে আগে লিখছি, 9x সমান 20 × 20 মাইনাস 20x স্কয়ার হলো। বা সব যদি একদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 20x স্কয়ারটা কি হয়ে যাবে, প্লাস 20x স্কয়ার, প্লাস 9x আছে এদিকে, আর 20কে নিয়ে এলে মাইনাস 20 সমান 0। তাহলে এটি হবে আমাদের নির্ণয় সমীকরণ। বোঝা গেল? 5 অঙ্কটিতে দেখো সমীকরণটা দেওয়া আছে আমাদের, আর তার বীজ দুটিকে বলে দেওয়া আছে, যে বলেছে a আর b এর নির্ণয় করতে। তাহলে আমরা কি করব, দেখো একবার x এর জায়গায় -5 বসাবো, যেহেতু সমীকরণের বীজ দুটি হচ্ছে -5 আর -7, তাহলে x সমান -5 বসিয়ে পাই কি পাবো না, a ইন্টু -5 এর স্কয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 সমান 0। তাহলে এখান থেকে এরকম -5 স্কয়ার মানে 25, 25 এ প্লাসে মাইনাসে মাইনাস 5b সমান -35, প্লাস 35টাকে ওইদিকে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো যদি 5 কমন নিয়ে নিই আমরা, তাহলে 5a মাইনাস b সমান -35। এখান থেকে 5 7 35, অর্থাৎ 5a মাইনাস b সমান -7। এটা 1 নম্বর হলো, 1 নম্বর সমীকরণ পেল। আবার 2 নম্বর কি বের করবো, x সমান এবারে কত বসাবো, -7। তাহলে x সমান -7 বসিয়ে পাই, তাহলে কি পাবো, অতএব a ইন্টু -7 এর স্কয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 সমান 0। বা -7 স্কয়ার মানে 7 7 49, 49 a মাইনাসে প্লাসে মাইনাস 7b সমান -35। এই দুটো থেকে কি কমে যাবে, 7, 7a মাইনাস b সমান হচ্ছে আমাদের -35। আবার 7 দিয়ে কেটে দিই, 7 5, 7a মাইনাস b সমান -5। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা a আর b এর মান পেয়ে যাব। দেখো 5a মাইনাস b সমান -7 আর 7a মাইনাস b সমান -5 বসিয়ে দিলাম। এবারে কি করব না, বিয়োগ করব।
অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করে, মাইনাস প্লাস প্লাস, সরি বিটা কেটে যাবে। তাহলে এখানে দেখো মাইনাস 5 এ থেকে মাইনাস 7 বাদ দিলে আমাদের মাইনাস 2a হবে, সমান আবার 7 থেকে 5 বাদ দিলে মাইনাস 2 করে থাকে, এটা হবে। কারণ এটা মাইনাস 7 আছে, এটা এখন প্লাস 5 হয়ে গেছে। তাহলে আমরা যদি এর সমান বের করি মাইনাস 2 বাই মাইনাস 2 কেটে যাবে, মাইনাস মাইনাসও কেটে যাবে। তাহলে 1 এর মান পেলাম আমরা 1। এবারে এর মান 1 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা বি এর মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে 5 × 1 মাইনাস বি সমান মাইনাস 7, বা 5 একে 5 হয়, আর এই মাইনাস 7টাকে এদিকে নিয়ে এলে প্লাস 7 হয়ে যাবে, সমান মাইনাস বি কে ওইদিকে দিয়ে দিলে শুধু বি হয়। তাহলে 12 সমান বি। তাহলে বি এর মান আমরা কত পেলাম? 12। এর মান 1 আর বি এর মান 12 পেলাম। তো এই ছিল আমাদের কোষে থেকে 1.3 এর যাবতীয় অঙ্কগুলি, যেগুলো আজকে আমাদের সমাধান হয়ে গেল। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।